গোপন বিষয়। আমার স্ত্রী আমার বালিশে এক বালিশে মাথা দিয়ে শুয়ে থাকি, এক বাসনে দুজনা ভাত খাই, অনেক সময় একই বিছানাতে দুজনা ঘুমাই, একই কম্বলের তলাতে দুজনা থাকি, কিন্তু আমার কিছু এমন গোপন বিষয় আছে যা মৃত্যুর আগ পর্যন্ত আমার স্ত্রী কোনোদিন জানবে না। আপনারও তাই আছে, আপনারও আছে। কি আছে? আপনি বাইরে এলে অন্য মেয়েকে ফোন করেন, আর বাড়ি যাওয়ার সময় নাম্বার ডিলিট করে দিয়ে তবে যান। বাইরে এলে অন্য মহিলাকে ফোনে গল্প করেন, অন্য স্ত্রীদের সঙ্গে অন্য মহিলাদের সঙ্গে ফোনে সময় দেন, আর ঠিক রাত্রি বেলাতে বাড়িতে ঢোকার আগে নয় ব্ল্যাক লিস্ট আর নয় নাম্বার ডিলিট। আচ্ছা, এটা কোনোদিন আপনার স্ত্রীকে বলতে পারবেন যে আমি আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে ফোন করি? বলতে পারবেন? বলে দিলেই সংসারে বিনা দেশরায়ের আগুনে আগুন জ্বলে যাবে। তার মানে এমন কিছু বিষয় থাকে যেগুলো একান্ত গোপনের বিষয়, যেগুলো পৃথিবীর আর কাউকে বলা যায় না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 29টি সূরার ভিতরে এইরকম কিছু গোপনীয়তা বিষয় নিজের কাছে রেখেছেন। পৃথিবীর কেউ কোনোদিন এর তথ্য, গোপন ভাবার্থ কেউ কোনোদিন উদ্ধার করতে পারবে না। আমিও মুমতাজুল ইসলাম বলছি না, আমিও মুমতাজুল ইসলাম বলছি না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেননি। এইবার আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যিকরা লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কিতাবুন, এটি একটি কিতাব, উনজিলা ইলাইকা, যে কিতাব আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আপনার দায়িত্ব হলো এই কোরআন মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে আপনি যেন কোনো ভয় ও ভীতি আপনার অন্তরে যেন আশ্রয় না পায়, এবং আপনি কোরআনের দাওয়াত মানুষকে দেওয়ার কারণে যদি আপনার কোন রকমের বিপদের আশঙ্কা থাকে তবুও আপনি কাউকে ভয় করবেন না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আর লাস্টে কি বলছেন? যিকরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন মুমিনদের জন্য পবিত্র আল কোরআনে রয়েছে অসংখ্য উপদেশ। এখানে কয়েকটা কথা। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা একটি কিতাব। এটা কি কিতাব? পৃথিবীর অন্যান্য সমস্ত কিতাবের থেকে কোরআন হচ্ছে একটা স্বয়ং সম্পূর্ণ কিতাব, যে এমন একটি কিতাব যে পৃথিবীর অন্য কোন কিতাবের উপরে নির্ভরশীল নয়। আজকে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে সমস্ত বইগুলি পড়ানো হয় বা মাস্টার মশাইরা যে সমস্ত বইগুলি পড়ান, এই বইগুলি কিন্তু স্বয়ং সম্পূর্ণ কি নয়। এতে এমন অনেক ভাষা রয়েছে যে ভাষাগুলো বিদেশের ভাষাকে ধার করা হয়েছে। এরকম অনেক ভাষা আছে না? আছে। আচ্ছা, তোমরা যারা সামনে বসে আছো স্কুলে যাও, স্কুলে আচ্ছা ক্লাস 5, 6, 7, 8 এ কারা কারা পড়ো? কেউ আছে ওখানে? স্টুডেন্ট আছে? ভয়ে হয়তো হাত তুলতে পারছে না যে কি ধরবে, মান সম্মানের ব্যাপার, তাই না? জি, এই দেখুন আপনাদেরকে বলি কোরআন কেমন স্বয়ং সম্পূর্ণ একটি কিতাব। স্কুলে যে ক্লাসরুম গুলো ভাগ করা হয়, ক্লাসরুম 1, 2, 3, 4, 5, 6 এইভাবে ভাগ করা হয়। কেমন করে লেখা হয় ক্লাসরুম গুলি? 1 উপরে এরকম দাগ, 2 উপরে এরকম দাগ, ভি তারপরে একটা 1 এরকম করে দাগ, এরকম করে স্কুলের রুম গুলো ভাগ করা হয় না? এটা কোন দেশের ভাষা? এটা কোন দেশের ভাষা? আল্লাহু আকবার। এটা বাংলা তো নয়, বাংলা বাংলা নয়। এই দেখুন আপনাদেরকে বোঝায় আমাদের বর্তমান শিক্ষাঙ্গনের অবস্থা। হেডমাস্টার স্কুলের একটা দেওয়ালে লিখেছে
ছাত্র ছাত্রীরা তোমরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না। কি লিখেছে? ছাত্র ছাত্রীরা তোমরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না। আচ্ছা, সাইকেল শব্দটা কিসের? বাংলা ইংরেজি কি? ইংরেজি, ইংরেজি। তাহলে দুইটা বাংলার একটা ইংরেজি, এইরকম কোন শব্দ দিয়ে একটা বাক্য গঠন করা যায়? হ্যাঁ, যায় কি? যায় না, কোনদিন সম্ভব নয়। সাইকেলের টোটাল পার্টস আমরা ইংরেজিতে বলি। সাইকেল ইংরেজি, মার্গাট এটা ইংরেজি, সিট এটা ইংরেজি, বেল এটা ইংরেজি, চেন এটা ইংরেজি, সিট কভার এটাও ইংরেজি, সবটাই ইংরেজি। সাইকেল টোটাল বডিটার যত পার্টস আমরা দোকানদারকে গিয়ে বলি সব কি? ইংরেজি। কিন্তু এটা বাংলা তো আমরা বইয়ে পড়ি, পড়ি না? পড়ি। আসলে ভাষাটা ঠিক এমন। আমি মুম্বাই গিয়েছিলাম মাদ্রাসার কালেকশন করতে অনেক বছর আগে, মাদ্রাসার জন্য রমজান মাসে। তা ওখানে গিয়েছি, তা আমার এক পরিচিত এলাকার একজন হাজি সাহেব, তিনার একটা মাদ্রাসা আছে, উনিও কালেকশন করতে গেছেন। তা আমি গিয়ে একটা মসজিদের ভিতরে শুয়ে আছি রাতের বেলা, তো উনিও শুয়ে আছেন। তা আমি মশারির ভিতরে শুয়ে আছি। তা ওনাকে বললাম, হাজি সাহেব আপনি মশারির ভিতরে আসুন। তো উনি তখন বলছেন, না কেউ পাশে থাকলে আমার ঘুম হয় না বাপ, আমি একা একাই ভালো থাকবো, বাইরে থাকি। উনি হিন্দি একটু কম বুঝেন। ফজর আজান হচ্ছে মসজিদে, আমি মশারি ভিতর থেকে উঠলাম, মশারি ভিতর থেকে উঠলাম। তা মুয়াজ্জিন হাজি সাহেবকে জিজ্ঞাসা করছে, ও তো আধা বাঙালি আর আধা হিন্দি, ও তো ভালো বুঝে না। তো ওকে জিজ্ঞাসা করছে, হাজি সাহেব ঘুম কেমন হলো হিন্দিতে? হাজি সাহেব তখন বলছে, ঘুম জিয়াদা হতা है लेकिन মশা খুব কামড়াতা है। কি বলা হইলেন না? মশা খুব কামড়াতা है। আচ্ছা বলুন তো, এটা হিন্দি ভাষা হলো না মিক্সচার হলো? মিক্সচার, তাই না? তা পৃথিবীতে যত শব্দ আমরা ব্যবহার করি বাংলাতে, এগুলো কি অনেকটা মিক্সচার। পৃথিবীতে একটি মাত্র কিতাব আছে যে কিতাবের ভিতরে কোন দেশের ভাষা অংশগ্রহণ করেনি। পৃথিবীতে অন্য কোন শব্দ, অন্য কোন দেশের কোন একটি শব্দ, একটা অক্ষর এতে ঢোকানোর প্রয়োজন হয়নি। স্বয়ং সম্পূর্ণ, এবং সমস্ত কথাটাই কার? কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখান থেকে আয়াত থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম, যে কোরআনের দাওয়াত মানুষকে দিতে গেলে সমস্যা হবে। আর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলছেন, সমস্যা হলেও আপনার মনে যেন কোনো সংকীর্ণতা, ভয়, এটা যেন কাজ না করে। তার মানে আজও পর্যন্ত কোরআনের কথা বলতে গেলে সমস্যা হবে কি হবে না? হবে কি হবে না? হবে।